গুড মর্নিং এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম আমার চ্যানেলে। আশা করি সবাই ভালো আছো, আমিও মোটামুটি ভালোই আছি। এখন গরমের তাপটা কমে গেছে, বৃষ্টি হচ্ছে, বেশ ভালোই লাগছে, খুব ভালো লাগছে। দিনগুলি খুব এনজয় করছি। আমি আরেকটা ব্লগেও তোমাদেরকে বলেছি, আজকের দিনগুলো ইদানিং যে দিনগুলি এগুলোও এনজয় করছি, খুব ভালোই লাগছে, বেশ ভালো একটা ওয়েদার। তো সকালবেলা দেখো স্নান টান করার পর বাসি কাজ সেরে স্নান টান করার পর পুজো দিতে গেছিলাম। তো পুজো দিতে গিয়ে আবার গোপাল সেবা দিয়ে চলে এসেছি। গোপালকে যদিও স্নান টান করিয়ে নিয়েছি, কারণ মাধব ঘুম থেকে উঠে গেছে, তো চেঁচামেচি করছে, চিৎকার শুরু করছে, কান্না করছে। তো ওকে যদি আমি না সামলিয়ে যাই তাহলে আমি পুজোটা শান্তিতে দিতে পারবো না। তো এই জন্য গোপালকে দেখো পুজো দিলাম, হলে কিন্তু বাল্যভোগ লাগিয়ে চলে এসেছি কিশমিশ দিয়ে। তো এই যে দেখো মাধবের কাছে চলে এসেছি। তো মাধবকে যেহেতু ফ্রেশন আপ করে খাইয়েই নেব, তো আমিও চা ব্রেকফাস্টটা করে নিই। চা আর বিস্কিট বা চা আর মুড়ি একসাথে করে বাটিতে করে নিয়ে খেয়ে নিচ্ছি। তো ওটা সেরে তারপর আবার যাব পুজো দেওয়ার জন্য, কারণ পুজোটা তো রেখে এসেছি। আর এমনিতে তো গোপালকে 3 বেলা দিতে হয়, তো একবার দিয়ে দিলাম, তারপর আর কিছুক্ষণ পরে আবার গিয়ে দিয়ে দেবো, বাস 2বার হয়ে যাবে। আর রাত্রিবেলা বা সন্ধ্যের দিকে দিয়ে দিলেই বাস হয়ে যাবে। তো ওকে একটু বিস্কিট আর দুধ বিস্কিট খাইয়ে নিচ্ছি। দুধটা প্রচণ্ড গরম ছিল, তাই একটু জল দিয়ে নিচ্ছিলাম। আর দেখো তোমাদের সাথে কথা বলছি, ওকে মাধবকে খাওয়াচ্ছিলাম, এমনই সময় চারিদিকে কালো ম্যাঘ করে রয়েছে। ভাবছিলাম যে মনে হচ্ছিল যেন বৃষ্টি আসবে, আর বলতে বলতে ঝড় চলে এসছে। ভালো একটা ঝড় এসেছিলো, চারিদিকে একদম ঠান্ডা করে দিয়ে চলে গেল। এই যে দেখো বৃষ্টিও চলেও আসছে। আর এত ভালো লাগছিল বৃষ্টিটা, না সকালবেলা বৃষ্টি আমার এমনিতেও খুব ভালো লাগে। আর সকালবেলা যেহেতু বৃষ্টি হচ্ছিলো, তো কারেন্ট ছিল না, তো আমি আমার ঠাকুর পুজো এইভাবে ইনভার্টার একটা লাইট ছিল, এটা দিয়ে দিচ্ছিলাম। আর এই কাঁঠালটা তোমাদেরকে দেখাতে ভুলে গেছি, কাঁঠালটা গতকালকে আমাকে একজন দিয়েছিল, তো আজকে আমি কালকে রেখে দিয়েছিলাম। আজকে গোপালকে এটা ভোগ লাগিয়ে দিচ্ছি। কোনো কিছু আনলে না গোপালকে ভোগ লাগিয়ে তারপর প্রসাদ হয়ে গেলে এটা নিতে ভালো লাগে। তো দেখো অন্ধকারের মধ্যে আমি পুজো দিয়ে নিচ্ছি, যেমন দেখাচ্ছি তেমনই হয়েছিল, লাইট একদম ছিল না, দেখে বুঝতে পারছো। আর ওইদিকে বৃষ্টিটাও পুজো দেওয়ার পর থেমে গেছে। এই যে দেখো বৃষ্টি হয়ে গেছে, দিনটা একদম পরিষ্কার, আকাশটা একদম পরিষ্কার হয়ে গেছে। এই যে দেখো দেখে দিচ্ছি তোমাদেরকে, এদিকে জানলাটা একটু খুলে দিচ্ছি। এখন বাতাসও নেই, বৃষ্টিও নেই, বেশ ভালো একটা ওয়েদার হয়ে গেছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। তো আমি চলে এলাম এদিকে সিঁদুর পরতে। তো একটু ক্রিম লোশন দিয়ে চুলটা একটু আঁচড়ে তারপর আমি সিঁদুরটা পরে নেবো, কারণ সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে আমি সূর্যা চলে যাই ঠাকুরের কাছে। তো ক্রিম লোশন অনেক সময় দিই, অনেক সময় দিইও না। আর এই যে দেখো রান্না করে চলে গেছি, দুটো মশলা রেডি, একটা সর্ষে বাটা আর একটা বিভিন্ন মশলা বেটে রাখা হয়েছে, আর পেঁয়াজটাকে কুচিয়ে কেটে রেখে দিয়েছি। আর রান্না করা হবে আজকে কি কি তোমরা দেখতেই পাবে। আর এই যে আলু ভেজে নেওয়া হয়েছে, আর মাছ নিয়ে এসছে আমার হাজব্যান্ড, সোম বাজার থেকে মাছ নিয়ে এসছে। এই যে মাছ, কাতলা মাছ নিয়ে এসছে। আর এই যে দেখো মাধবের তরকারিটা রেডি করে নিচ্ছি। আর এই দিকটার ডিমগুলো গুছিয়ে নিচ্ছি, যা ডিম বাজার থেকে এনেছিল। সোম আজকে সকালবেলা ঘুম থেকে উঠে আগে প্রথম বাজারে চলে গেছে, তো ডিমগুলোকে গুছিয়ে নিচ্ছি। আর মাছ তো ধুয়ে একবারে রেডি করে নিয়েছি, মাছ ভাজা করা হবে। তো এই যে দেখে নাও ডিম সব ডিমগুলো, সমস্ত ডিমগুলো আমি গুছিয়ে নিয়েছি। আর এদিকে মাধবকে খাওয়ার টাইম হয়ে গেছে, তো খাইয়ে দিচ্ছি। আর আজকে 2 দিন ধরে আমি রান্না করতে পারছি না, অন্য কাজকর্ম আছে, তো এগুলো করে নিচ্ছি। আর বলো তো কি, আমি যখনই অন্য কাজ করতে যাই তখন আমার শাশুড়ি মা রান্না করে নেয়। আর বেসিক্যালি উনি রান্না করতে খুব ভালোবাসেন, তো রান্নাটাই উনি করে নেন। তো এই জন্য আমিও বেশি একটা বলি না যে আমি রান্না করব, তো আমি অন্য কাজগুলি সেরে নিই। তো দেখো ওদেরকে খাওয়া দাওয়া খাইয়ে আমি একটু চা করে নেবো, বৃষ্টি যেহেতু হয়েছে তো আমি তো একটু চা খাবো। তো ব্রেড ছিল গতকালকে, তো ব্রেডগুলিকে একটু গরম করে নিলাম, 1 কাপ চা নিয়ে ব্রেড দিয়ে খেয়ে নিলাম। খাওয়ার পর তারপর লেগে গেলাম ওই যে কাজে, দেখতেই পাচ্ছ ক্লিনিং অ্যান্ড ডাস্টিং। বাস ক্লিনিং শুরু করে দিলাম রান্নাঘরে, ভালোভাবে একদম ভালোভাবে ডলে মুছে নিচ্ছি, লাইজল দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে মুছে নিচ্ছি। আমি সমস্ত ঘর ভালোভাবে মুছে নেব, নয়তো তোমরা তো জানো কী হয়ে থাকে। আর সকালবেলার টাইমটা আমি ব্যস্ত থাকি, ঠিক আছে, কয়েকদিন ধরে রান্না করতে পারছি না, আমার শাশুড়ি মেয়ে রান্না করছে। তো আমি ভাবছি যে ইদানিং আমিও ভাবছি যে আমি এই কাজগুলো সারার পরই আমি কিছুটা একটা না একটা আইটেম আমি রান্না করব, কারণ আমাকেও তো একটু রান্না করতে হবে,
করে। আমিও রান্না করতে ভালো না বাসলেও কিন্তু আমার সংসার তো আমাকেই গুছাতে হবে। তো দেখো এদিকে এগুলো পরিষ্কার করার পর বাসনগুলো মেজে নিচ্ছি। বাসনগুলো ভালোভাবে মেজে নেব। মেজে নেওয়ার পর তারপর বাসন তো একটু পরপরই জমতে থাকে, তো এগুলো ভালোভাবে মেজে নেব। মেজে নেওয়ার পর আরও কিছু বাসন দেখো রেখে আমি চলে যাচ্ছি নিচে, দেখতেই পাচ্ছ। এই বাসনটা রেখে তারপর আমি চলে যাব। এসে আবার আরেকটা, কারণ আমার হাজব্যান্ড আমাকে ডাক দিচ্ছিল, তো পরে এসে বাসনগুলো মাজার পর তারপর চলে এলাম আমি আমার বেডরুমে। এখানে আবার একটু ডাস্টিংয়ের কাজ আছে। বেলা যতই বারুক না করো, আমার ডাস্টিং ক্লিনিং তো করতেই হয়। তো দেখো ওটাই করে নিচ্ছি। আর এগুলো একটু মুছে নিচ্ছি, নিয়ে তারপর ঘরগুলোকে ঝাড় দিয়ে নেব। আর আজকে রান্নাবান্না সম্পূর্ণটাই আমার শাশুড়ি মা করেছেন, আর আমি সমস্ত কিছু রেডি করে দিয়েছি। কারণ মাছ তো কেটেই বাজার থেকে নিয়ে আসে ম্যাক্সিমাম টাইমে আমার হাজব্যান্ড, তো মাছ ঘরে আমাদের তেমন একটা কাটতে হয় না, বাজার থেকে কেটে নিয়ে আসে। তো এগুলো ধুয়ে দিয়েছি, বাসন কুসন মেজে দিয়েছি, মশলা টশলাও সব মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে দিয়েছি। তো উনি রান্না করে নিচ্ছেন, তেমনটা অসুবিধা হয় না। আসলে কি বলতো, রান্না করতে গেলে না হাতের কাছে যদি সমস্ত কিছু কাটাকুটি থাকে, মশলা পেস্ট করা থাকে, তো রান্না করতে তেমনটা পরিশ্রমও হয় না। পরিশ্রম তো হয় বাকি অন্য সব কাজগুলি করতে, তো রান্নাটা যেহেতু বেশি একটা পরিশ্রমের কাজ না, উনিও করে ফেলেন। আর আমারও অন্যদিক দিয়ে কাজ থাকে যেহেতু, তো আমিও অন্যদিকের কাজগুলো এই ফাঁকে সামলে নিই। নয়তো রান্না করে তারপর এদিকে যেতে যেতে আমার অনেক বেলা হয়ে যায়। তো উনি যখন করতে যায় আমি এদিকে করে ফেলি। তো দেখো এদিকে সব কিছু করে নিচ্ছি, আর ব্যাড কাভারটা আজকে তুলে নিচ্ছি, চেঞ্জ করে নেব। আর আমার হাজব্যান্ডের ঘরের ব্যাড কাভার খুব তাড়াতাড়ি ময়লা হয়ে যায়, তো এটাকে এর জন্য চেঞ্জ করে নিই। আর আজকে ঘুম থেকে উঠে একদম দিনটা মেঘলা মেঘলা দেখছিলাম, তো মনে মনে ভাবছি যে বৃষ্টি হয়তো বা হবে। আর ওয়েদার রিপোর্টটা একটু গুগলে গিয়ে চেক করে দেখলাম যে বৃষ্টির সম্ভাবনা আছে, কিন্তু ভাবতে পারিনি এমনভাবে যে ঝমাঝম করে বৃষ্টিটা নেমে যাবে। আর এত এনজয় করেছি না, বৃষ্টিটা দারুণ লাগছে। সকালবেলার বৃষ্টি আমার খুব 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 ভালো লাগে, রাত্রিবেলা আর সকালবেলার বৃষ্টি এত ভালো লাগে। বেসিক্যালি আমার বৃষ্টি তো ভালোই লাগে, কিন্তু সকালবেলা টাইমে যখন বৃষ্টিতে আসে এক কাপ চা নিয়ে বসতে দারুণ লাগে আমার, দারুণ। তেমনটা রাত্রিবেলাও ভালো লাগে। তো বৃষ্টিটা এসে না চারিদিকটা একদম ঠান্ডা করে দিয়ে গেলো। আর আরেকটা কাজ আমার কমিয়ে দিয়ে গেল, সেটা হলো এই যে বিকেলবেলা গাছগাছালিতে জল দিতে লাগে ছাদে গিয়ে, ওটা আর করতে হবে না, ওই কাজটা আমাকে কমিয়ে দিল। তো বেশ আনন্দে আছি আমি ইদানিং, বৃষ্টি আসছে যেহেতু। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে ডাস্টিংও সেরে নিলাম, এখন ঝাড়ু দিয়ে নেব। সমস্ত ঘর ঝাড় দিয়ে নিচ্ছি, কারণ বিকালবেলা তোমরা জানো যে বিকালবেলা আমার ঝাড় দিতে তেমনটা ভালো লাগে না। আর আজকে সকালবেলা কী খেয়েছি তোমরা দেখতেই পাচ্ছ। আর আজকে একটু ঘুম থেকে উঠতে একটু দেরিও হয়ে গিয়েছিলো, তো দেরি যেহেতু হয়েছিল তো টিফিনটাও তেমন কিছু হেভি করিনি, বলতে ব্রেকফাস্টটা মোটামুটি 2 পিস বা 3 পিস ব্রেড খেয়ে নিয়েছি, অন্যরাও খেয়ে নিয়েছে। আর আমার হাজব্যান্ড কী খেয়েছে বলো তো, তোমাদেরকে দেখাতে একদম মনে নেই। এই যে পুজো দিয়েছিলাম কাঁঠালটা, ওটাকে না আমি রস বানিয়ে দিয়েছি। তো ও আমার হাজব্যান্ড আবার কাঁঠালের রস খেতে খুব ভালোবাসে, তো ওকে কাঁঠালের রস বানিয়ে দিলাম, ও মুড়ি দিয়ে খেয়ে নিয়েছে। আর মাধবকে একটু বিস্কিট আর দুধ খেয়ে খাইয়ে দিয়েছে, তোমরা দেখতে পেয়েছো। আর শোনায় তো টিচার চলে এসেছে, তো স্নান করে ঘুম থেকে উঠে ব্রাশ করে স্নান করে টিচারের কাছে পড়তে বসে গেছে বিস্কিট খেয়ে। তো আজকে অন্য কিছু ঘরে ছিল না। আর শোনায় কাঁঠালটা তেমনটা পছন্দ করেও না। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে ঘরও ঝাড় দিয়ে নিচ্ছি। আর একটু ঝড় যেহেতু এসেছিলো, তো একটু ধুলাবালি তো থাকেই, তো হালকা কিছু ধুলাবালি পড়েছে, যদিও সকালবেলা দিয়েছিলাম ঝাড়, তবু এখন একটু ভালোভাবে ঝাড় দিয়ে নিচ্ছি, দেখে বুঝতেই পারবে। আর মাধব কী করেছে দেখো, আমার হাজব্যান্ড যে থালাটার মধ্যে কয়েল ধরায় প্রত্যেক দিন রাতে, ওটাকে একদম পায়ের মধ্যে লেগে পড়ে গেছে। তো ওটা থেকে যা ধুলাবালি ছিল এগুলোও সব একাকার করে নিয়েছে ঘরের মধ্যে, তো এগুলোও আমার ভালোভাবে ঝাড় দিতে হয়েছে। তো ব্যালকনিটা পরে একটু ভালোভাবে পরিষ্কার করে নেবো, যেহেতু ভালোভাবে মুছতে হবে। তো এখন আর এটা তোমাদের সাথে শেয়ার করলাম না। তো দেখে নাও আজকে আমাদের কী কী রান্না হলো। এই যে একটা সবজি রান্না হলো সর্ষে বেটে দিয়ে, আর এটা পুরো গতকালকের টক ছিল, আর ডাল ছিল, আর কাঁঠালের এঁচড় ছিল গতকালকের, তো ওটা এখনও আছে। আর আজকে রান্না করা হয়েছে মাছ পেঁয়াজি, আর এটা হলো মাছ দিয়ে ঝিঙে দিয়ে আলু দিয়ে পাতলা করে ঝোল, আর কি মাধবের জন্য একটু আলাদা করে ঝোল রান্না করা হয়েছে, আর একটু শীতলের চাটনি করা হয়েছে, এই আজকে আমাদের। তো আজকে আরও বেশি বড় করলাম না ব্লগটা, আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করবে, কমেন্টস করবে, শেয়ার করবে। টিল দেন বাই বাই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।